সারোয়ার তুষার, আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা নতুন দল করেছেন। আমরা সাধারণত দেখেছি যে ক্ষমতার রাজনীতি যারা করে, নির্বাচনমুখী রাজনীতি যখন দলগুলো করে, তখন ঠিক প্রতিপক্ষ যে দল, সেই দলের সব কিছুকেই খারিজ করতে চায়, সব কিছুকেই খারাপ বলতে চায়। আপনার নতুন দল করার আগে থেকেই দেখছি প্রবণতা, এবং দল করার পরেও আপনারা দেখছি যে ঠিক বিএনপির বিরুদ্ধে অনেক সমালোচনা করছেন। এটা কি ঠিক আপনারা প্রতিপক্ষ ধরে নিয়েছেন যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ? ঠিক সেই জায়গা থেকে না, আপনাকে ধন্যবাদ। বিএনপি প্রতিপক্ষ আমরা যেভাবে দেখি সেটা হলো ৫ তারিখের পরে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল এবং শক্তি আছে কেউ কারোর প্রতিপক্ষ না। প্রতিযোগিতা আছে, দ্বিমত আছে বিভিন্ন বিষয়ে, এবং সেটা থাকবেও, সেটা থাকা খুব স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষতা বা শত্রুতা বলতে যেটা বোঝায় সেটা আমাদের ছিল আওয়ামী লীগের সাথে। ওই কনটেক্সটে আমাদের আওয়ামী লীগের সাথে ছিল হয় আওয়ামী লীগ দেশে থাকবে অথবা অন্যান্য রাজনৈতিক, এবং আপনি দেখেছেন রাইটলি আওয়ামী লীগ কিন্তু অন্য কাউকে দাঁড়াতে দেয় নাই। কিন্তু ৫ তারিখের পরে এই যে রাজনৈতিক শক্তির বিন্যাস যেভাবে তৈরি হয়েছে, সেখানে ঠিক প্রতিপক্ষতা বলতে বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সট বিবেচনা নিলে যেটা বোঝা যায় যে হানাহানি মারামারি মাঠে হয়, মানে একটা দলই থাকবে সেটা না। হানাহানি তো শুধু আর অস্ত্র দিয়ে হয় না, লাঠি দিয়ে হয় না, কথা দিয়েও হয়। অবশ্যই রাজনৈতিক এজেন্ডা ভিত্তিক আমাদের তো একটা রাজনীতি আছে। এই রাজনীতি আমরা মানে স্যাক্রিফাইস করব না, তাই না? এবং আমরা মনে করছি যে এই রাজনীতিটা আপনার এই রাজনীতির এজেন্ডাই কি, মানে বিএনপিকে খারিজ করে তারপরে এগিয়ে যেতে হবে এরকম কিছু? আপনি তো তাহলে পাল্টা প্রশ্ন তো করা যাবে যে বিএনপিও তো আমাদেরকে সবকিছুতে খারিজ করছে। হোয়ারেজ আপনি দেখবেন যে আমরা যে সমস্ত দাবি তুলেছি কোনটা আমাদের জন্য দাবি আর কোনটা মানে ন্যাশনাল দাবি। যেমন ধরুন সংস্কার করতে হবে, এটা আমরা বলছি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, সংবিধানগুলো, এগুলো সংস্কার করতে হবে। তো এটা করলে কি শুধু এনসিপি বেনিফিট পাবে নাকি এটা আমাদের দরকার? মানে গণঅভ্যুত্থানটা তো একটা রেজিম চেঞ্জ না, মানে আমরা তো এটাকে ৯০ বানিয়ে ফেলতে পারবো না। ৯০ একটা গণঅভ্যুত্থানের পরে যেভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে একই ধরনের ক্ষমতা করলো, এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু ৩ জোটের রূপরেখা সহ যে সমস্ত জিনিসপত্রে তারা একমত হয়েছিল সেগুলোও তারা একটাও পালন করে নাই। প্রথম দফাতে ৯৫ সালেই আমরা এটা প্রমাণ পেয়েছি। তাহলে এখন আমরা বলছি যে আপনি একই পরিণতি হবে কিনা বাংলাদেশে, এবং এটা তো আর এনসিপি লেখে নাই বাংলাদেশের দেয়ালে দেয়ালে, ঢাকার দেয়ালে দেয়ালে যে এগুলো করতে হবে। এখন আমরা যদি শুধু মনে করি যে এগুলো খুবই ইমোশনাল কথা, ছেলেমেয়েরা ইমোশনাল হয়ে দেয়ালে এগুলো লিখে ফেলেছে, এটা কিন্তু খুব ভুল হবে। সমস্ত দেয়ালে বাংলাদেশে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। তাহলে সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি, বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছে, তাদের কাজ হচ্ছে এই আকাঙ্ক্ষাটাকেই ধারণ করা। এবং সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হলে আপনার এই যে সংস্কারের যে কার্যক্রমগুলো হয়েছে, প্রত্যেকটা কমিশন আলাদা আলাদাভাবে কাজ করলো, তারপর সেগুলো ধরে আবার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, এবং তারা স্প্রেডশিটের মধ্যে অনেকগুলো প্রস্তাব দিয়েছে। সেগুলোর ব্যাপারে বিভিন্ন দল, আমরা সহ সবাই যার যার মতামত দিচ্ছে। তো এই সমস্ত কিছুকে আমরা কি বাদ দিয়ে দিব শুধুমাত্র ইলেকশনের জন্য? না, নিশ্চয়ই এটা বাদ দিয়ে দেবেন না। শুধুমাত্র ইলেকশনের কথা যখন আপনি বলছেন তখন আমার উল্লেখ করতে হয়, বিএনপি কিন্তু শুধুমাত্র ইলেকশনের কথা বলছে না। বিএনপি কিন্তু শুরু থেকেই বলছে সংস্কারে তাদের সমর্থন আছে, এবং যে সংস্কার কমিশন আছে সেখানে তাদের যে বৈঠক হয়েছে, কোনো কিছু কিন্তু বিএনপি খারিজ করেনি। বিএনপি কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেখানে বিএনপি একটা প্রস্তাবনা দিয়েছে, কিন্তু বিএনপি হয়তো সব জায়গায় এগ্রি করেনি। আমরা এই আলোচনাটা আসবো, কিন্তু আমি একটু বুঝতে চাই তুষার আপনার কাছ থেকে, যেমন আপনি বলেছেন যে সব সংস্কারই বিএনপি নাকচ করেছে, এটা কি রকম সমালোচনা হয়ে গেল? সব সংস্কারই কি বিএনপি আসলে নাকচ করেছে? প্রত্যেকটা সংস্কার বিএনপি নাকচ করেছে। মেজর প্রত্যেকটা সংস্কার, যেমন এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন থাকবে, সরকারের মেয়াদ, মেজর শব্দটা আপনি বলেননি, আপনি বলেছেন সব সংস্কারই। হ্যাঁ, মানে সব সংস্কার, প্রায় সব সংস্কার। আপনি কথা বলছেন বিএনপি নির্বাচনে ডাকে জনগণ সাড়া দিচ্ছে না। এই যে জনগণ সাড়া দিচ্ছে না, এটা আপনি কি করে বুঝলেন? আমি এখনো মনে করি বিএনপি মহাসচিব গতকাল বা আজকে সম্ভবত বলেছেন যে আমাদের স্বার্থের বিরুদ্ধে গেলে, স্বার্থের বিঘ্ন ঘটলে আমরা রাস্তায় নামবো। তা আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি বিনয়ের সাথে, আপনি আবার একটা পরখ করতে পারেন ঈদের পরে, যে নির্বাচনের দাবিতে আন্দোলন করে বাংলাদেশের জনগণ এটাতে সাড়া দেয় কিনা। আমার খুবই পরিষ্কার এই ব্যাপারে অবজারভেশন আছে যে বাংলাদেশের জনগণ নির্বাচনের দাবিতে আন্দোলন সাড়া দেবে না। এবং আপনার সাথে আপনি তো বলে দিয়েছেন অলরেডি দিচ্ছে না তো। আপনি দেখেন দিচ্ছে না, বুঝলেন কি করে? বোঝা যাচ্ছে তো মানুষের মধ্যে তো নির্বাচন নিয়ে কোনো ধরনের, আমি তো যাচ্ছি, আমি তো সারা নরসিংদীতে যাচ্ছি, অন্যান্য অনেক জায়গায়, শ্রীমঙ্গলে গেছি, দেশের বহু জায়গায় গেছি, কোথাও নির্বাচন নিয়ে তাড়াহুড়া নাই। কিন্তু নির্বাচন হবে না, নির্বাচন লাগবে না, এই কথা কেউ বলছে না। সবাই বলছে যে এই সংস্কারগুলো করে অবশ্যই। আমি তো আপনার সাথে আগেও বলেছি যে নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্য কোনো গতিমুখ নাই, বাংলাদেশ মিশন না, নির্বাচন হবেই। কিন্তু নির্বাচন, এই যেমন আজকে যে বক্তব্য মহাসচিব মহোদয়ের, যে নির্বাচন যদি না দেয় তাহলে আমরা আন্দোলনে নামবো, এটা তো ওই মানে থ্রেট করার মতো, যে আপনি যদি নির্বাচন না দেন তাহলে নির্বাচনটাই মূল ইস্যু দাঁড়াচ্ছে।